55 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। আরও এক মেদিনীপুরের ঘরের ছেলে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে পরপর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রায় 55 বছর পর জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা করেন অমিত শাহ। मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র ঘোষ, তারপর মুখ্যমন্ত্রী হন বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন আধুনিক বাংলার রূপকার। ভারতরত্ন বিধানচন্দ্র রায় টানা 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র সেন। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখোপাধ্যায়। তার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত মেদিনীপুরে। তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথম অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে জোট সরকারের হয়ে ফের মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র ঘোষ। 1969 সালে ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখোপাধ্যায়। 1971-এ শেষবার অজয় কুমার মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি ছিল তমলুকের মালি জঙ্গলে। তখন ছিল অবিভক্ত মেদিনীপুর। তারপর মেদিনীপুর দুভাগে ভাগ হয়, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। এবার পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। অজয় কুমার মুখোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1977-এ ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। জ্যোতি বসুর পর মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2011-এ 34 বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। পরিবর্তনের রাজ্যে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর ফের পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক মসনদে। এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ করবে নতুন সরকার। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পরিষদীয় দলনেতা নির্বাচিত হবার পর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে দলীয় বিধায়কদের কয়েকজনকে সঙ্গে নিয়ে লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ, তাপস রায়, লকেট চট্টোপাধ্যায়রা। রাজ্যপাল আর.এন. রবির কাছে সরকার গঠনের প্রস্তাব পেশ করেন তিনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লোকভবনের সামনে। লোকভবন থেকে বের হচ্ছেন বিজেপির প্রতিনিধিরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একই গাড়িতে মোহনচরণ মাঝি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, তারা একই গাড়িতে রয়েছেন। শনিবার ব্রিগেডে ঐতিহাসিক শপথ। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।